দেখেন মসজিদের ভিতরে মিহরাব সৃষ্টি করা আছে। যে মসজিদে মিহরাব নাই, আমাদের দেশের মুসলমানরা মনে করে উহা মসজিদই না। মিহরাব চিনেন আপনারা? ওই হুজুর যেখানে সামনে গিয়ে দাঁড়াই, একের একটু বাঁকা মিহরাব আছে না, আরবি হারবুন থেকে মিহরাবের জন্ম। মিহরাব শব্দটি হলো অস্ত্রগার। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন অবস্থান করতেন, কোনো কোনো ক্ষেত্রে শত্রুরা, অবিশ্বাসীরা সুযোগ তালাশ করত যে দেখি মুসলমানরা নামাজে দাঁড়িয়ে হামলা করব। যখন নামাজ পড়ে তখন তো আর শত্রুর দিকে তাকায় না, কলবে চাল করে চোখ বন্ধ করে নামাজ পড়ে এখানে ঝাঁপাইয়ে পড়ব। রাসূল নির্দেশ দিলেন, তোমরা মসজিদের সামনে মিহরাব তৈরি করো, অস্ত্রগুলা মসজিদের সামনে রাখো, নামাজের সামনে সাজায় রাখো। আক্রমণ হলে নামাজ ছাড়ে দেওয়ার দরবারে নিয়ে আবার মোকাবেলা। পরিষ্কার না? পরিষ্কার না? ওই অস্ত্র রাখার জায়গাটাকে বলা হয় মিহরাব। আমরা মনে করি মিহরাব মানে হুজুর রাখার জায়গা, মানে হুজুর এখানে থাকবো কি? আসলে হুজুরের জায়গা এটা না, অস্ত্র রাখার জায়গা। নামাজের সময় নামাজ পড়বেন আল্লাহকে সামনে রেখে, আক্রমণ হলে অস্ত্র হাতে নিয়ে মোকাবেলা করবেন। এই কারণে মিহরাব আছে। অবস্থাটা এমন হয়েছে, বাবের রহমতে তো আমরা যুদ্ধ লাগাই না, যুদ্ধ এড়ায় চলতে চাই, অস্ত্রের জায়গা বানায় নেই। হুজুররা ঘুরে ঘুরে যায় আর দেখছো এটা মসজিদ হলো, এটা মসজিদ হলো, ইমামের জায়গা নাই। কেমন বুঝলেন দেখেন? ধর্ম না জানার কারণে এটা ঠেল্লা কোথায় ঠেকে দিছে। সম্মানিত আশিকের রাসূলেরা 100% হুজুরকে জিজ্ঞাসা করেন মিহরাব অর্থ কি? তো ইমামের জায়গা। কি বলে ইমামের জায়গা না? আসলে কি ইমামের জায়গা না অস্ত্রের জায়গা? অবস্থাটা বোঝেন। কিসে যে কী হয় আল্লাহই ভালো জানে। সম্মানিত আশিকের রাসূলেরা, ধর্ম সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে আমি ধর্ম দিয়ে উপকৃত হইতে পারবো না। আমাদের নিয়ম কানুনগুলো যদি নিয়মিত আপনি শিখে রাখেন, আপনি নিজে উপকৃত হবেন, অন্য মানুষও উপকৃত হবে।